হোপফুলি আমার কথা হচ্ছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমরা রাইট নাও হচ্ছে একটা টপিক দেখবো, দুটো টপিক আসলে। তো সর্বপ্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্লস। ক্লস কি জিনিস সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করব। জার্মান ক্লস, ক্লস শব্দের মিনিং কি? এটা ইংরেজি একটা শব্দ, এটার মিনিং হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? বাক্যের অংশ। তো জার্মানে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে ফরমেশনটা হয়। শুরুতে হচ্ছে আমাদের হাউপজার্টস বা হচ্ছে মূল বাক্য। হাউপজার্টস বা হচ্ছে মূল বাক্য। মূল বাক্য কি জিনিস? যে সমস্ত বাক্য নিজেই নিজের স্বতন্ত্র মিনিং হচ্ছে প্রকাশ করতে পারে, সেগুলো হচ্ছে মূল বাক্য বা হাউপজার্ডস। এ ধরনের বাক্যগুলা কারো উপর হচ্ছে নির্ভর করে না। মূল বাক্য এগুলা কারো উপর হচ্ছে নির্ভর করে না। এখন আমি যদি একটা বাক্য যদি হচ্ছে বলি আপনাকে যে ইস গে ইনস কিনো, আমি হচ্ছে কিনোতে যাই বা সিনেমা দেখতে যাই। এখন এইটা একটা কমপ্লিট বাক্য। এটা হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এ হচ্ছে কারো উপর নির্ভর করতেছে না। তাহলে এটা একটা সম্পূর্ণ বাক্য। প্রথম আমার বৈশিষ্ট্য পাইছি হচ্ছে কি, বাক্যটা সম্পূর্ণ। এটা একদম কমপ্লিট একটা সেন্টেন্স। বাক্যটা সম্পূর্ণ। এরপরে পরবর্তী কাজ কি? এরপর হচ্ছে এটা অর্থ আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, অর্থ বুঝতে পারতেছি, অর্থ বুঝতে পারতেছি। এখন আপনি ভোকাবুলারি জন্য না পারলে এটা অন্য বিষয়, কিন্তু এটা লজিক্যাল মিনিং আছে। এরপরে আর কি, এর কারো উপর হচ্ছে নির্ভর করতেছে না। সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এই কারো উপর নির্ভর করছে না, কারো উপর নির্ভর করছে না সে। তাহলে কয়েকটা বৈশিষ্ট্য পাইলাম। সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা একদম কমপ্লিট একটা বাক্য। কারণ দেখেন আমি যখন বলতেছি ইস গেইনস কিনো, আমি হচ্ছে কিনোতে যাই বা আমি সিনেমা দেখতে যাই, একটা লজিক্যাল মিনিং আছে যে ওকে যাচ্ছি, ভালো কথা, ঠিক আছে যাচ্ছি। ওকে। এরপরে দেখেন আমরা হচ্ছে অর্থ বুঝতে পারতেছি যে আমরা বা আমি সিনেমা দেখতে যাচ্ছি, একটা লজিক্যাল মিনিং হয় এখানে। এমন না যে আজগুবি কিছু একটা বলে দিলাম যেটা মিনিংলেস, এরকমটা না। একটা মিনিং আছে এটার। এরপরে সে কারো উপর কিন্তু নির্ভর করতেছে না। সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এটা যে সে কারোর উপর নির্ভরশীল নয়। আমাদের আরো এমন ধরনের বাক্য আছে যেগুলো অন্য কারোর উপর হয়তো নির্ভরও করতে পারে। তাহলে জার্মান ক্লোজকে প্রথম ভাগে আমরা যেটা ভাগ করলাম সেটা হচ্ছে আমাদের হবজার্টস, যে হচ্ছে সম্পূর্ণ, আমরা ক্লিয়ার হচ্ছে মিনিং বুঝতে পারতেছি, আর সে হচ্ছে কারোর উপর নির্ভর করবে না। এরপরে আমাদের আরো এক টাইপের হচ্ছে বাক্য আছে। আমাদের আরো এক টাইপের বাক্য আছে বা আরো এক টাইপের হচ্ছে ক্লজ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে নেভেনজার্টস। নেভেনজার্টস এটা কি জিনিস? এটাকে উপবাক্য বলতে পারি, ডিপেন্ডেন্ট ক্লজ, কার উপর সে নির্ভর করে। বাংলায় বললে উপবাক্য বলা যায় এটাকে। সে অন্য কারো উপর হচ্ছে নির্ভর করে অলওয়েজ। তাইলে বাক্যটাকে আমরা কি বলতে, একটা বাক্য যদি আমরা বাইস্পেল হিসাবে নিয়ে বলতে পারি হচ্ছে ভাইল ইস হয়টে সাইট হাবে। এখন ভাইলের মিনিং হচ্ছে কারণ। তো পুরো বাক্যর যে মিনিংটা, আর সাইট মানে হচ্ছে সময়। এখন বাকিটা আপনারা নিজেরা হচ্ছে বুঝতে পারার কথা। হ্যাঁ, আমি যদি বলি যে কারণ আজকে আমার সময় আছে, কারণ আজকে আমার সময় আছে। এখন দেখেন তো, আমি যদি আপনাকে বলি যে কারণ আজকে আমার সময় আছে, এটার কোনো মিনিং দাঁড়াচ্ছে? হ্যাঁ, বুঝতেছি যে আজকে আমার সময় আছে, কিন্তু কারণ কেন বলতেছে? আজকে আমার সময় আছে বললে ঠিক আছে, অতটুকু একটা বাক্য হইতো। কিন্তু এখন আমি বলছি কারণ আজকে আমার সময় আছে, বাক্যর মিনিং কি হয়ে গেছে? যে কারণ আজকে আমার সময় আছে, কারণ আজকে আমার সময় আছে। এটা হচ্ছে আমার বাক্য। তো যখন আমি কাউকে বলতেছি কারণ আজকে আমার সময় আছে, সে আক্স করবো যে কি কারণ। এটা তো ফিনিশ হচ্ছে না বাক্যটা। এই হচ্ছে ঘটনা। তাহলে এই ধরনের যে বাক্যগুলা, এগুলাকে আমরা বলি হচ্ছে নেভেনজার্টস।
এগুলা কি হচ্ছে ঠিক এক্স্যাক্টলি হাউবজার্ডস এর অপোজিট। কি কি বৈশিষ্ট্য আছে তার? শুরুতে হচ্ছে বাক্যটা অসম্পূর্ণ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ নয়। প্রথমত সে অসম্পূর্ণ। দেন কি ক্লিয়ার, একদম পরিষ্কার অর্থ আমরা বুঝতে পারতেছি না, ক্লিয়ার না। কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা ক্লিয়ার না। যে কারণ আজকে আমার সময় আছে, আগে পরে তো কিছু থাকার কথা। এ হচ্ছে ঘটনা। আর মূল যে বৈশিষ্ট্য তার সেটা হচ্ছে সে অবশ্যই অন্য কারো উপর নির্ভর করবে। অন্য কারো উপর নির্ভর করবে। তাইলে আমরা দুই টাইপের হচ্ছে বাক্য পাইলাম। শুরুতে হচ্ছে আমাদের হাউবজার্ডস, এর পরে হচ্ছে নেভেনজার্ডস। হাউবজার্ডস কি জিনিস? যেটা সম্পূর্ণ, আমরা অর্থ হচ্ছে বুঝতে পারবো, আর সে কারো উপর হচ্ছে নির্ভর করবে না। আর নেভেনজার্স কি জিনিস? নেভেনজার্স হচ্ছে অসম্পূর্ণ বাক্য, মিনিং ক্লিয়ার হবে না কি বলতেছে সেটা, আর একই সাথে অন্য কারো উপর নির্ভর করবে, যেটা হচ্ছে তার মেইন বৈশিষ্ট্য। তো আমি মেইন বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে রেড দিয়ে আরেকবার মার্ক করে দিচ্ছি এটা, দুই জায়গাতেই। অবজার্ভস অন্য কারো উপর ডিপেন্ড করবে না, বাট নেভেনজার্স অবশ্য অন্য কারো উপরে ডিপেন্ড করতে বাধ্য। এই হচ্ছে ঘটনা। আশা করি আমরা বুঝে গেছি যে অবজার্ভস কি জিনিস আর হচ্ছে নেভেনজার্স কি জিনিস। তাহলে এই ক্লজ থেকে সর্বপ্রথম যেটা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের অবজার্ভস। সো এখানে যারা আছেন, যারা গেস্ট আর একই সাথে হচ্ছে যারা সেপ্টেম্বর ব্যাচের মানুষজন যারা আছেন, সবাই হচ্ছে আমরা হাউবজার্ভ শব্দটার সাথে পরিচিত। কোথায় পাইছি এটা আমরা? এটা হচ্ছে আমরা পাইছিলাম যে আমাদের এওয়ানের চ্যাপ্টার 7-এ। এওয়ানের চ্যাপ্টার 7-এ হচ্ছে আমরা এই টপিকটা পাইছিলাম সর্বপ্রথম, আশা করি মনে আছে। আমার এওয়ান বই কিন্তু ওপেন করতে হবে না হোপফুলি। আমরা কয়েকটা কানেক্টর পাইছিলাম, সেগুলা ছিল হচ্ছে উন্ড, ওডা, আবার আরো কি কি জানি কতগুলা, হ্যাঁ। এই যে ডেন একটা ছিল, বেসিক্যালি উন্ড, ওডা, আবা, এগুলাকে হচ্ছে আমরা দেখেছিলাম। সো সর্বপ্রথম আমাদের অবজার্ভস এর সাথে পরিচিতই ওই জায়গাতে। এখন আমরা যখন হাউবজার্ডস টপিকটার ভেতরে যখন হচ্ছে আরো ডিপে যখন হচ্ছে যাব, তখন আমরা দেখতে পাবো যে হাউবজার্ডস এর ভিতরে দুই রকমের হচ্ছে বিষয়বস্তু আছে। আমরা সেটা নিয়ে হচ্ছে এখন এক্সপ্লেন করব। তাহলে আমার এখন টপিক হয়ে গেছে হাউবজার্ডস, এখন যা কথাবার্তা বলবো সবই হচ্ছে হাউবজার্ডস কে নিয়ে। আচ্ছা, আমরা কিছু হচ্ছে সেন্টেন্স হচ্ছে দেখি এখানে, জাস্ট একটা সেন্টেন্স আমরা একটু লিখি, লিখার পর হচ্ছে আপনাদেরকে দিই। ইস বিন মিউডে, মিউডে মানে ক্লান্ত। এরপরে যদি বলি আমি ইস স্লাফে ফ্রু, ফ্রু মানে হচ্ছে আর্লি, মর্নিং এ, মানে নর্মালি আর্লি হয়। তো এখন আমি দেখেন এই জায়গাতে ইস বিন মিউডে আমি ক্লান্ত, আমার পরের বাক্য হচ্ছে ইস স্লাফে ফ্রু। এখন আমি যদি আপনাকে আস্ক করি যে এগুলা কি হাউবজার্ডস নাকি নেভেনজার্ডস, সর্বপ্রথম কথা হচ্ছে এগুলা কি আমাদের হাউবজার্ডস নাকি নেভেনজার্ডস। প্রথম বাক্যের দিকে যদি আমি তাকাই, দেখতে পাচ্ছি ইস বিন মিউডে, মিনিং হচ্ছে আমি ক্লান্ত। ইস বিন মিউডে মানে হচ্ছে আমি ক্লান্ত। ইস লাফে ফ্রু মানে হচ্ছে আমি আর্লি ঘুমাই। এখন এগুলা কি হাউবজার্ডস নাকি নেভেনজার্ডস? অবশ্যই দেখেন এগুলো অবশ্যই হাউবজার্ডস, কারণ আমরা দেখেন এটা সম্পূর্ণ একটা মিনিং প্রকাশ হচ্ছে। আমি যদি বলি যে আমি ক্লান্ত, হ্যাঁ আমি ক্লান্ত, ওকে। আমি যদি বলি আমি তাড়াতাড়ি ঘুমাই, ওকে, এটাও ক্লিয়ার। আমি তো বলছি না কারণ আমি আজকে ক্লান্ত, তখন আবার অন্য কিছু হইতো, তখন আমার মনের ভিতরে প্রশ্ন আসতো যে কেন আবার কই থেকে কারণ বলতেছে। তাহলে এই জিনিসটা কিন্তু একদম হাউবজার্ডস। এখন এই দুটা বাক্যকে হচ্ছে যে জোড়া লাগাইতে পারে, এই দুইটা বাক্যকে যে জোড়া লাগাইতে পারে তাকে আমরা বলি হচ্ছে কানেক্টর। কানেক্টর কি জিনিস? এই দুইটা বাক্যকে যে জোড়া লাগাতে পারে, যে জোড়া লাগায়। তাহলে দুইটা বাক্যকে যে জোড়া লাগায় বা দুই বা এর বেশি বাক্যকে যে জোড়া লাগাইতে পারে সে হচ্ছে কানেক্টর। কোনো কিছুকে কানেক্ট করবে, সংযুক্ত করবে, সংযুক্তকারী।
বাংলা যদি বলি কানেক্টর শব্দের মিনিং হচ্ছে সংযুক্তকারী। দুইটা কোনো কিছু কিছু সংযুক্ত করবে, একসাথে কানেক্ট করবে, সংযুক্ত করবে, জোড়া লাগাবে। তাহলে যে সমস্ত শব্দ দুইটা বাক্যকে জোড়া লাগাবে সেগুলাকে আমরা বলবো হচ্ছে কানেক্টর। আর যে সমস্ত শব্দ হাউবজার্স দুইটাকে জোড়া লাগাইতে পারে সেগুলাকে আমরা বলবো হাউবজার্স এর কানেক্টর। আশা করি বুঝতে পারছি। কি কি বললাম? যে সমস্ত শব্দ হাউবজার্স কে জোড়া লাগাইতে পারে সেগুলাকে হচ্ছে আমরা বলি হাউবজার্স এর কানেক্টর। এবার হাউবজার্স এর কানেক্টরের ভিতরে হচ্ছে ভিন্নতা আছে। তাইলে হাউবজার্স এর কানেক্টর দুই রকমের হয়। সর্বপ্রথম যে টাইপটা সেটা হচ্ছে নুল পজিশনের। সর্বপ্রথম যে কানেক্টর সেটা হচ্ছে নুল পজিশনে যে কানেক্টর গুলো আছে সেগুলা। এখন নুল পজিশনের কানেক্টর কি জিনিস সেটা আমরা একটু পরে বুঝতেছি। সেই কানেক্টর গুলা কারা কারা? নর্মালি আমরা যা দেখে আসছি ওইগুলাই। উন্ড হইতে পারে, আবার হইতে পারে, ওডা হইতে পারে, ডেন হইতে পারে, জোনডার্ন হইতে পারে। ওকে, এর মধ্যে হচ্ছে আপনি উন্ড, আবা, ওডা, দেন এগুলো হালকা পাতলা হচ্ছে অ্যাওয়ারনে পাওয়ার কথা। উন্ডের যে মিনিংটা সেটা হচ্ছে ইংলিশের অ্যান্ড বা বাংলার এবং। এরপরে আবা মানে হচ্ছে কিন্তু বা ইংলিশের বাট। এরপরে ওডা মানে হচ্ছে অথবা বা অর। তাইলে এরপরে নেক্সট হচ্ছে ডেন মানে হচ্ছে বিকজ বা কারণ, কোনো কিছু কারণ। আর জোনডার্ন এটা পাবেন হচ্ছে বিওয়ানে গিয়ে, এটার মিনিং হচ্ছে বরং। ওকে, রেদার, বরং, আদারওয়াইজ অনেক মিনিং হচ্ছে হইতে পারে। সো বাংলায় বলি বাংলার বরং যে শব্দটা সেটা। তো এই সমস্ত যে জিনিসপত্রগুলো আছে এদের যে ক্ষমতা সেটা হচ্ছে এরা দুইটা হাউবজার্স কে হচ্ছে জোড়া লাগাইতে পারে। এরা দুইটা হাউবজার্স কে হচ্ছে জোড়া লাগাইতে পারে। এদের ক্ষমতা এটাই, এরা চাইলে দুইটা হাউবজার্স কে হচ্ছে জোড়া লাগাইতে পারে। আমরা যদি আরেকবার দেখি হাউবজার্স কি জিনিস, স্বতন্ত্র স্বাধীন বাক্য। এদের ক্ষমতা হচ্ছে এরা হচ্ছে জোড়া লাগাইতে পারবে এদেরকে। তাইলে আমরা উন্ট, ওডা, আবা এগুলো হচ্ছে ওয়ানের চ্যাপ্টার 7-এ দেখার কথা সবাই। চ্যাপ্টার 7-এর প্রথম যে অংশটা ছিল ওইখানে কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো ছিল। কয়েকটা এক্সাম্পল যদি দেখি, সেন্টেন্স আমরা লিখবো, সমস্যা নাই। তো এগুলাকে আমরা নুল পজিশনের কানেক্টর বলতেছি। ওকে, এখন নুল পজিশন কেন বলতেছি? দেখেন, এই সমস্ত কানেক্টর যেগুলো আছে এখানে এগুলা জাস্ট একটার সাথে একটা জোড়া লেগে যাবে। আমি যদি হচ্ছে দুইটা বাক্যর কথা আপনাদেরকে যদি বলি এখন, প্রথম আমার যে প্রথম বাক্য সেটা হচ্ছে ইস লের্নে ডয়েচ। ইস লের্নে ডয়েচ, এটা হচ্ছে আমার প্রথম বাক্য। সেকেন্ড বাক্য হচ্ছে মাইন ফ্রয়েন্ড lernt বাংলা। ওকে, তাইলে আমি জার্মান শিখতেছি, আমার ফ্রেন্ড হচ্ছে বাংলা শিখতেছে। সর্বপ্রথম কথা হচ্ছে এগুলা কি হাউবজার্স নাকি নেভেনজার্স? কিছুক্ষণ পরে নেভেনজার্স চিনার সহজ হয়ে আপনি পেয়ে যাবেন। আপাতত দেখেন মিনিং কি, সে স্বতন্ত্র মিনিং প্রকাশ করতেছে। আমি যদি বলি যে আমি জার্মান শিখতেছি, এটা একটা স্বতন্ত্র বাক্য, স্বাধীন বাক্য। আর এদিকে আমি যদি বলি যে মাইন্ড পয়েন্ট ল্যান্ড ডয়েচ, এটা একটা স্বাধীন এবং স্বতন্ত্র বাক্য। তাহলে এটা হচ্ছে স্বতন্ত্র মিনিং টিনিং হচ্ছে প্রকাশ করতেছে, ক্লিয়ার মিনিং হচ্ছে প্রকাশ করতেছে। এরপরে এখন আমি যদি হচ্ছে এদেরকে কানেক্ট করতে চাই, আমি যদি চাই যে এদেরকে একসাথে সংযুক্ত করে দিব, সেটা কি সম্ভব? অ্যান্সার হচ্ছে অবশ্যই হচ্ছে সম্ভব। কিভাবে সম্ভব? সেক্ষেত্রে আমাদের এই যে কানেক্টর গুলা লাগবে। এখন আমি এখান থেকে একটা কানেক্টর হচ্ছে নিই, র্যান্ডম একটা কানেক্টর নিই। আমি যদি এখন যদি বলি যে ডেন, এখানে আমি যদি হচ্ছে ডেন বসাই তাহলে কেমন লাগবে? মিনিং কি হবে দেখেন তো। আমি জার্মান শিখতেছি কারণ আমার বন্ধু বাংলা শিখতেছে। হ্যাঁ,
যদি ওইরকম কিছু অদ্ভুত ঘটনা ঘটে, ওকে তখন বলতে পারেন, কিন্তু এটা একটার সাথে একটা যাচ্ছে না ঠিক। ওকে, ওকে, যাচ্ছে না কাছাকাছি। এরপরে আমি যদি বলি ওডা, তাহলে কি হবে? আমি জার্মান শিখতেছি অথবা আমার বন্ধু বাংলা শিখতেছে। ওকে, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট লজিক্যালি কেমন জানি লাগতেছে না। কানেক্টর তো বসাইছি, কিন্তু তাও কেমন জানি লাগতেছে। এরপরে এটা যদি বলি আবা, তাহলে কি হবে? ইশ লের্নে ডয়েচ, আবার মাইন ফ্রেন্ড লের্নড বাংলা। আমি জার্মান শিখতেছি, কিন্তু আমার ফ্রেন্ড হচ্ছে বাংলা শিখতেছে। ওকে, এবার কিছুটা লজিক্যাল। ওকে, বুঝছি যে তুমি এটা করতেছো, বাট তোমার ফ্রেন্ড অন্য কিছু করতেছে। ওকে, দ্যাটস লজিক্যাল। নেক্সট আমরা হচ্ছে আসি, এখানে যদি হচ্ছে উন্ট ব্যবহার করি, তাইলে কি হবে? তাইলে মনে সব থেকে সুন্দর লাগতেছে যে ইশ লের্নে ডয়েচ, আমি জার্মান শিখতেছি, উন্ট মাইন ফ্রেন্ড লের্নড বাংলা। আমি জার্মান শিখতেছি এবং আমার ফ্রেন্ড হচ্ছে বাংলা শিখতেছে। দুইটা কিন্তু সেম সেম কথাবার্তা। তাহলে দেখেন, যখন হচ্ছে আমরা কানেক্টর গুলাকে ব্যবহার করব, তখন আমাদের এখানে মিনিং এর দিকে হচ্ছে তাকাইতে হবে, যে এগুলো আলটিমেট মিনিংটা কি দাঁড়াচ্ছে। আমরা যেগুলা বলতেছি, মিনিং কি দাঁড়াচ্ছে, মিনিং এর দিকে হচ্ছে আমাদেরকে অলওয়েজ তাকাইতে হবে, যে এখানে কোনটা বসাইলে সব থেকে হচ্ছে সুন্দর লাগে। কোনটা বসাইলে সব থেকে সুন্দর লাগে, সেটা হচ্ছে আমাদেরকে নিজের দায়িত্ব হচ্ছে বসাইতে হবে। আপনি যদি অন্য কোনোটা বসাই দেন, গ্রামাটিক্যালি তো ভুল হচ্ছে না, গ্রামাটিক্যাল ইরর নিয়ে মাথা ব্যথা কেউ কিছু করবে না, লজিক নিয়ে হচ্ছে এখানে মাথা ব্যথা করতে হবে। তাইলে এখানে যদি দেখেন, এই যে কানেক্টর গুলা দুইটা বাক্যকে জোড়া লাগাইলো, কিন্তু কাউকে কোনোভাবে কোনো ডিস্টার্ব করলো না, দুইটা বাক্য নিজের নিজের মতো হচ্ছে বসে গেছে। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে নুল পজিশনের কানেক্টর। এই সমস্ত যে সেন্টেন্স গুলো হচ্ছে আছে, এগুলোর একসাথে বলা হয় হচ্ছে, এই সমস্ত যে কানেক্টর গুলো আছে এগুলোর একসাথে বলা হয় হচ্ছে উডোসা। এখানে উ দিয়ে হচ্ছে উন্ট, ডি দিয়ে ডেন মানে হচ্ছে কারণ, ও দিয়ে ওটা, এস দিয়ে জোনডান, আর আ দিয়ে হচ্ছে আবা। এই সবগুলা কানেক্টরকে একসাথে আপনি চাইলে হচ্ছে মনে রাখতে পারেন এই নিউমোনিকটা ইউজ করে। তো এই যে কানেক্টর গুলো আছে, এগুলো হচ্ছে নুল পজিশনের কানেক্টর। নুল পজিশন মানে কি, সে কাউকে দেখেন এখানে কাউকে কোনো বিরক্ত করতেছে না, জাস্ট দুটো বাক্যকে জোড়া লাগিয়ে দিচ্ছে, এর বাইরে কিছুই হচ্ছে না এখানে। দেখেন, জাস্ট দুটো দুটো বাক্য জোড়া লেগে যাচ্ছে, এর বাইরে কিছুই না। একসাথে দুটো বাক্য এখন টুস করে হচ্ছে লেগে গেছে, সুপার গ্লু নাকি। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পজিশন ওয়ান এর কানেক্টর। এখানে একটু বোঝার হচ্ছে আছে। এখানে ভি ওয়ান এর কিছু কথাবার্তা আসবে, কিছু হচ্ছে এর শেষে কথাবার্তা আসবে, বাট একজন শিক্ষার্থীর জন্য আসলে প্রত্যেকটা জিনিসই শেখা উচিত। এখানে ওই কোনটা এটুতে গিয়ে পড়বো, কোনটা ভি ওয়ানে গিয়ে পড়বো, ওই কথাবার্তা ওই চিন্তা ভাবনা না, ওগুলো হচ্ছে জাস্ট ফাঁকিবাজি। যেমন এখানে জোন ডার্ন যেটা, এটা চাইলে স্কিপ করা যায়, কোনো সমস্যা না, বাট হালকা জেনে রাখলে সমস্যা কি, ভি ওয়ানে গিয়ে তখন আরো বেশি পরিচিত পরিচিত লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের পজিশন ওয়ান এর কানেক্টর, যেটা একটু মনে রাখতে হবে। পজিশন ওয়ান এর কানেক্টর, প্রথমে আমরা পাইলাম কি, নুল পজিশনের কানেক্টর। এদের সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে, জাস্ট এটা কোনো ডিস্টার্ব করবে না। এই কয়টা কানেক্টর উন্ড, ওডা, আবা, ডেন, জোন, টার্ন। আর পজিশন ওয়ান এর কানেক্টর কোনগুলা? দেখেন, পজিশন ওয়ান এর আসলে অনেকগুলা কানেক্টর আছে, এর মধ্যে যে কয়টা আমাদের খুব বেশি কাজে লাগবে আমরা হচ্ছে ওইগুলা বলতেছি। শুরুতে আমরা বলতে পারি দেজলভ। এরপরে নেক্সট ওয়ান ডেসভেগেন। এরপরে দারুম, আর একটা হচ্ছে দা হেয়ার। এগুলা সবগুলার একই মিনিং, এই চারটার একই মিনিং। এই জন্য, এই জন্য, দ্যাটস ওয়াই, এই জন্য বা এই কারণে, সবগুলার মিনিং একটাই, এই জন্য বা এই কারণে। এগুলা কোথায় পাবেন? এই কানেক্টর গুলো পাবেন হচ্ছে বি ওয়ানে, বাট এটুতে জানা থাকলে ভালো, খুবই ভালো, কিন্তু টপিকটা বুঝবেন যে কি ঘটতেছে। এরপরে নেক্সট আমরা হচ্ছে বলা যায় টর্ডস ডেম। টর্ডস ডেম, এটা হচ্ছে এটুতে পাবেন। টর্ডস ডেমের মিনিং হচ্ছে তবুও, তবুও, তা সত্ত্বেও।
তবুও তা সত্ত্বেও, এরকম। এরপরে নেক্সট হচ্ছে দানাহ। দানাহ মানে হচ্ছে এরপর, আফটার দ্যাট। দানাহকে আবার চাইলে হচ্ছে দানও বলতে পারেন, কাছাকাছি এগুলা। দানেরও সেম মিনিং, এরপরে, আফটার দ্যাট। আরেকটা হচ্ছে জোনস্ট, মানে হচ্ছে অন্যথায় বা না হলে, মানে হচ্ছে না হলে বা অন্যথায়। আর আরেকটা এখানে আমরা পাইছিলাম কি জোনডার্ন, মানে হচ্ছে বরং, এটা না হলে বরং এটা, এটা না বরং এটা। আর আমরা জোনস্ট কোথায় হচ্ছে না হলে, এটা না হলে এটা, এ হচ্ছে ঘটনা। এই যে কানেক্টর গুলো, এগুলার আমরা বলেছি পজিশন ওয়ান এর কানেক্টর। এগুলাকে আমরা বলি যে পজিশন ওয়ান এর কানেক্টর। এখন এগুলাকে পজিশন ওয়ান এর কানেক্টর কেন বলি? আমরা একটা বাক্য লিখেছিলাম না এখানে, একদম সবার শুরুতে? আমরা এখানে একটা সবার শুরুতে বাক্য লিখেছিলাম না, যে ইস বিন মিউডে ইস লাফে ফ্রো। এখন এই জায়গাতে একটু জাস্ট ইমাজিন করেন, আমাদের ডেজাল্ট কানেক্টরটা আমরা হচ্ছে বসাইলাম এখানে। জাস্ট একটু ইমাজিন করে নেন যে এখানে ডেজাল্ট কানেক্টরটা হচ্ছে বসাইলাম। এখন ডেজাল্ভের মিনিং কি? এই জন্য, তাই জন্য। তাহলে মিনিং হয়ে যেত তখন ইস বিন মিউডে ডেজাল্ট ইস, নাকি ডেজাল্ট স্লাফে ইস ফ্রো, একটু চেঞ্জ আসবে ভিতরে। তো তখন একটা সুন্দর মিনিং আসবে যে ইস বিন মিউডে ডেজাল্ট স্লাফে ইস ফ্রু। এই হবে হচ্ছে ঘটনা। তো এই পজিশন ওয়ান গুলার জন্য আমাদের একটা নতুন ফর্মুলা হচ্ছে মনে রাখতে হবে। আমাদের যে ফর্মুলাটা, ফর্মুলাটা হচ্ছে আমাদের হাউবজার্ডস। হাউবজার্ডসকে আমরা সহজে বলি হচ্ছে এইচএস। প্রথম যে হাউবজার্ডসটা আছে সেটাই হচ্ছে আমরা শুরুতে বসাবো। চুপচাপ প্রথম যে হাউবজার্ডস যেটা আছে সেটাকে আমরা চুপচাপ হচ্ছে বসাই দিব। এর পরবর্তী কাজকে, এর পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে আমাদের, আমাদের আরেকটা হাউবজার্ডস আছে না? আমাদের কাছে আরেকটা যে হচ্ছে হাউবজার্ডস আছে, সেটা হচ্ছে বসাইতে হবে, বাট একটু অন্যরকম ওয়েতে। আমাদের আরেকটা যে হচ্ছে হাউবজার্ডস আছে, হাউবজার্ডস আরেকটা, ওইটা, ওইটাকে হচ্ছে আমাদেরকে বসাইতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। কি করব? আমরা সবার শুরুতে হচ্ছে কানেক্টরটা হচ্ছে বসাবো। কানেক্টরকে আমরা বসাবো, এর পরবর্তীতে আমাদের যে হচ্ছে ভার্ব যেটা আছে সেটাকে আমরা বসাবো। এরপর হচ্ছে আমরা সাবজেক্টকে বসাবো, এরপর রিমেনিং আমাদের যা কিছু আছে সেটাকে বসাবো। আর আলটিমেটলি পুরোটাই কিন্তু আমাদের হাউবজার্ডস টু। প্রথমে প্রথম যে হাউবজার্ডসটা আসে আমরা হচ্ছে সেটাকে হচ্ছে চুপচাপ বসাই দিব। এর পরবর্তীতে আমাদের কানেক্টরটা বসাবো। এরপর হচ্ছে আমাদের ভার্ব যেটা আছে সেটাকে বসাবো, দেন সাবজেক্ট, দেন রিমেনিং যা কিছু আছে সেগুলো। এগুলা কখন? যদিও কেবল যদি আমাদের এই যে দেজাল্প, তারপর হচ্ছে দেসভেগেন, দারুম, দাহেয়ার, টর্সডেম, জোনস্ট, এই সমস্ত দানাহ, এগুলা যদি থাকে তখন হচ্ছে আমরা শুধু এই কাজটা করব। আর যদি হচ্ছে নুল পজিশনের কানেক্টর থাকে তখন আমাদেরকে কিছুই করতে হবে না। নুল পজিশনের কানেক্টর গুলো যদি থাকে তখন আমাদের কিছু কিছুই করতে হবে না। তখন আমরা এতক্ষণ ধরে যা কিছু করছি, ich lerne Deutsch, aber mein Freund lernt বাংলা, এভাবে করব। বাট যদি এই কানেক্টর গুলা থাকে, মানে পজিশন ওয়ান এর কানেক্টর গুলা যদি থাকে, তখন আমাদেরকে একটা নতুন ফর্মুলা বানাইতে হবে। হাউবজার্ডস ওয়ান যেটা সেটাকে শুরুতে রাখবো, বাট
এরপরে কানেক্টর বসাবো, এরপরে কিন্তু ভার্বটাকে বসাবো, দেন বসবে সাবজেক্ট। এ হবে হচ্ছে ঘটনা। তাহলে আমাদের একটা শুরুতে যে বাক্যটা দেখছিলাম, এটাকে যদি আমি এখন যদি ডেজাল্ভ দিয়ে যদি লিখতে চাই, তখন আমাদেরকে অনেক পরিবর্তন করতে হবে। শুরুতে ইস বিন মিউডে, এটাই তো আমাদের প্রথম যে ক্লজ, সেটা তাই না? তাইলে আমাদের ফর্মুলা থেকে দেখছি এখানে কোনো পরিবর্তন হয়েছে, আনসার হচ্ছে না। প্রথম ক্লজ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো প্রথম ক্লজ নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নাই। যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লজ। তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সকে একটু মনে রাখি, ইস বিন মিউডে। তাহলে আমি এটাকে পুরোপুরি হচ্ছে লিখে ফেলি, কারণ প্রথম ক্লজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাইলে ইস বিন মিউডে প্রথম আমি বসাই ফেলছি। এরপর কি করব? এরপর দরকার হলে একটা কমা দিব, নর্মালি কমা আমরা ব্যবহার করি। এরপর হচ্ছে আমাদের যে কানেক্টর, সেটাই হচ্ছে আমরা ব্যবহার করব। আমরা কানেক্টর হিসেবে এখানে আপাতত ডিজলভকে নিচ্ছি, নিলাম। এরপর কি করব? ওই সেকেন্ড যে ক্লজ যেটা ছিল না, বা সেকেন্ড যে বাক্য যেটা ছিল না, ওইটার যে ভার্বটা, সেটাকে হচ্ছে আমরা শুরুতে বসাবো। ওইটার যে ভার্বটা, সেটাকে আমরা শুরুতে বসাবো। তাইলে আমার এই যে বাক্যটার এখানে ভার্ব, ভার্ব হচ্ছে স্লাফেন। তাহলে স্লাফেন যে শব্দটা, সেটা হচ্ছে আমরা বসাবো। এরপরে কে আসবে? আমাদের ফর্মুলা অনুযায়ী কে আসবে? স্লাফেনের পরে ভার্ব আসবে। ভার্বের পরে কে আসবে? সাবজেক্ট আসবে। তাইলে আমরা বসাই রেজাল্ট schlafen, রেজাল্ট schlafe ich, দেন রিমেনিং যা কিছু আছে সেটা আমরা জাস্ট বসাই দেব। এই হচ্ছে কাজ। তাইলে শুরুতে আমাদের হাবজার্স ওয়ানটাকে হচ্ছে আমরা বসাবো, কিছু করতে হবে না এটা, বাট এরপরে কানেক্টর বসাবো, এরপরে হচ্ছে ভার্বটাকে আগে subject পরে, ভার্ব আগে সাবজেক্ট পরে, এতটুকু হচ্ছে কাজ। ভার্ব আগে সাবজেক্ট পরে, এই হচ্ছে আমাদের কাজ। তো দেজাল্ট মানে হচ্ছে এই জন্য বা তাই জন্য, তাই জন্য। তো আমি ক্লান্ত, তাই জন্য আমি আর্লি ঘুমাচ্ছি। আমরা আরো একটা কিন্তু কানেক্টর দেখেছিলাম, এটা কি দারুম, তাই না? ওই দারুম, দাহে আর দেজাল্ট আলটিমেটলি সব এক, কি জিনিস। তাহলে আমরা আরো দু একটা হচ্ছে সেন্টেন্স লিখি এখানে। এর ইস্ট ক্রাঙ্ক, আমার প্রথম সেন্টেন্স হচ্ছে এটা। এরপরে আরেকটা সেন্টেন্স হচ্ছে এর ব্লাইবট ইম বেড, সে হচ্ছে বিছনায় অবস্থান করতেছে। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তাইলে এখন এই দুইটা হাউবজার্ডস, অবশ্যই হাউবজার্ডস। যেহেতু হাউবজার্ডস, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হাউবজার্ডস এর কানেক্টর গুলা ব্যবহার করতে পারবো। আপনি এখানে নুল পজিশনের কানেক্টর ব্যবহার করেন, কোনো সমস্যা না। আপনি যদি এখানে ব্যবহার করেন উন্ট, কোনো সমস্যা নাই। আপনি যদি এখানে বলেন যদি ওডা, সমস্যা নাই। আপনি বলতে পারেন যে এর ইস্ট ক্রাঙ্ক উন্ট এর ব্লাইবট ইম বেড, কোনো সমস্যা নেই, সেগুলো করতেই পারেন। কিন্তু আমাদের এখানে অন্য যে কানেক্ট আছে সেগুলো যদি বসায়, তখন কিন্তু পরিবর্তন ঘটবে এখানে। আমি যদি এখানে কোনো কারণে এই যে দেজাল্ভ, দেসভেগেন, টর্চডেম এগুলো যদি হচ্ছে আমরা বসাই, তখন কিন্তু পরিবর্তন ঘটবে। ওই ছোট পরিবর্তন যায় যে ফর্মুলা আমরা যেটা লিখছিলাম, শুরুতে হাউবজার্ডস ওয়ানটা থাকবে, দেন কানেক্টর, দেন হচ্ছে ভার্ব, দেন সাবজেক্ট, এইটা। তাহলে আমরা এখানে কয়েকটা কানেক্টর পেয়েছিলাম, যে দেজাল্ভ, দেসভেগেন, দারুম, দাহে, আলটিমেটলি সব মিনিং সেম মিনিং।
এখন আমরা এই দুটা প্রত্যেকটা কানেক্টর গুলোর জন্য হচ্ছে লিখবো। একটা আমি হচ্ছে দিজাল দিয়ে আপনাদের জন্য করে দিচ্ছি। আমার প্রথম বাক্য যেটা, আমাদের হাউবজার্ডস ওয়ান যেটা, সেটা হচ্ছে এটা। হাউবজার্ডস টু যেটা, সেটা হচ্ছে এটা। তাহলে হাউবজার্ডস ওয়ান নিয়ে আমাদের কোনো টানাটানি নেই। আমাদের দেখেন ফর্মুলাতে এইচ এস ওয়ান বসা যাবে। তাইলে এর ক্রাঙ্ক বসে গেছে। এরপরে আমি এখানে হচ্ছে দেজাল বসালাম, আপনি অন্যটা বসাবেন। আমি দেজাল বসালাম, আপনি অন্যটা বসাবেন, সমস্যা নাই। তাইলে কি করলাম, এখানে এর ইস্ট ক্রাঙ্ক এটাকে আমরা ঠিকঠাক মতো বসাইলাম। এরপরে দেজালকে বসাইলাম, কারণ আমরা জানি এই সমস্ত কানেক্টর গুলো যদি থাকে তাহলে ওইটা প্রথম পজিশনে বসবে, দেন হচ্ছে ভার্বটা বসবে, দেন বসবে সাবজেক্ট। তাইলে সেকেন্ড বাক্যর আমাদের ভার্বকে ব্লাইভড, আমরা হচ্ছে এখানে ভার্বকে বসাইলাম, দেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে এর। তাহলে সাবজেক্টকে আমরা বসাইলাম, এরপর রিমেনিং যা কিছু আছে ইমবেড, এগুলো জাস্ট হচ্ছে বসাই দেব। আমরা সেন্টেন্স অলরেডি বিল্ড করে ফেলছি। এরপরে সেম ভাবে আমি যদি আপনাকে বলি, এই সেম সেন্টেন্সটা হচ্ছে আপনি দারুমের জন্য লেখেন, তারপর দারুমের জন্য জাস্ট লেখেন, দারুম মানেও কিন্তু সেম, দ্যাটস ওয়াই তাই জন্য, এখানে মিনিংটা হয়ে গেছে সে অসুস্থ তাই জন্য সে হচ্ছে বেডে আছে। এখন লিখেন আপনি। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? খুব সিম্পল বস, এর ইজ ক্রাঙ্ক, দারুম ব্লাইভড এর ইম বেড। এটা হচ্ছে আমাদের ক্লিয়ার সেন্টেন্স। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। এরপরে আপনাদেরকে আমি একটা দুটা সেন্টেন্স দিচ্ছি, এখন আপনারা একটু ভাবনা চিন্তা করে মিলাবেন না এখানে কি হইতে পারে। জাস্ট কানেক্টর মিলানোর দায়িত্ব এখন আপনার। প্রথম বাক্য বলতে পারি হচ্ছে ভিয়া এসেন সু মিডটাগ। আমরা হচ্ছে দুপুরের খাবার খাই। আমার প্রথম বাক্য হচ্ছে এটা। এরপর সেকেন্ড বাক্য হচ্ছে ভিয়া machen Hausaufgaben। ওকে, আমার প্রথম বাক্য আমাদের এইচএস বা হাউবজার্স ওয়ান হচ্ছে এটা। সেকেন্ড বাক্য এইচএস টু হচ্ছে এটা। প্রথম বাক্য ভিয়া এসেন্সু মিডটাগ, এটা হচ্ছে আমাদের প্রথম বাক্য। সেকেন্ড বাক্য হচ্ছে ভিয়া machen Hausaufgaben। তাইলে এখন এখানে কোন কানেক্টর ব্যবহার করে এটাকে সংযুক্ত করলে সুন্দর লাগবে? অনেক কানেক্টর হইতে পারে এখানে। আমি যদি বলি উন্ট দিয়ে কানেক্ট করতে হবে, হবে, হবে না কেন? wir sind zu Mittag, আমরা হচ্ছে দুপুরে খাবার খাই। und wir machen Hausaufgaben, এবং আমরা হচ্ছে খাবার এই হোমওয়ার্ক গুলা করি। ইয়েস, সেটাও ঠিক। এরপর আমি যদি বলি ওডা, আমরা হচ্ছে দুপুরে খাবার খাই অথবা আমরা বাসার কাজ করি, সেটাও হয়। আমি যদি বলি এখানে আবা, আমি আমরা হচ্ছে দুপুরে খাবার খাই কিন্তু আমরা বাসার কাজ করি, হ্যাঁ, গ্রামাটিক্যালি ভুল নাই কিন্তু ওকে, চলে। মোটামুটি মিনিং কিছু একটা আসতেছে, কিন্তু অদ্ভুত। এখন আমরা যদি এই পজিশন ওয়ানের কানেক্টর গুলো যদি হচ্ছে ব্যবহার করি, তাইলে কিন্তু কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলা কি? সেই পরিবর্তনটা হচ্ছে এই যে ফর্মুলাটা, হাউস জাস্ট হচ্ছে শুরুতে থাকবে, এই জাস্ট শুরুতে, দেন কানেক্টরটা আসবে, দেন হচ্ছে ভার্ব, দেন সাবজেক্ট। কোনটা কোনটার জন্য? এই যে এখানে যা কিছু আছে, যে দেজাল্প, দেসভেগেন, দারুম, দাহিয়া, এগুলার ক্ষেত্রে এই পরিবর্তনটা হচ্ছে হবে। তাইলে আমরা এখানে হচ্ছে দানাখ দিয়ে নিলাম। হ্যাঁ, ধরে নেন যে এখানে দান অথবা দানাখ, মিনিং কি এর পরে, আফটার দ্যাট। এই হচ্ছে আপনার কানেক্টর।
এখন আপনি এই কানেক্টরটা দিয়ে দুইটা সেন্টেন্স হচ্ছে জোড়া লাগান, দেখি চ্যাট বক্সে জোড়া লাগান। ওকে, জোড়া লাগানোর পরে আমি বলি কারেক্ট যে অ্যান্সারটা সেটা কি হবে। জোড়া লাগানোর পর বেস্ট যে ভার্সন সেটা হবে হচ্ছে ভিয়া এসেন সুমিটাক। এরপরে দান অথবা দানাখ, আমি দানাখকে হচ্ছে ব্যবহার করলাম এখান থেকে। এরপরে দানাখ, পরবর্তী কাজ কি স্যার? পরবর্তী কাজ হচ্ছে আমাদের কানেক্টর তো বসালাম, এখন ভার্ব লাগবে, দেন সাবজেক্ট, দেন রিমেনিং পার্টটা। তাহলে শুরুতে ভার্ব, তাইলে মাখেনকে বসাইলাম, মাখেন বসাইলাম, দেন লাগবে হচ্ছে আমাদের সাবজেক্ট মাখেন ভিয়া, দেন রিমেনিং পার্টটা হাউস আউফ গাবেন, চুপচাপ হচ্ছে বসে গেছে। তাহলে wir essen zum Mittag, danach machen wir Hausaufgaben। এভাবে জোরালো যদি লাগাইতে পারেন তাহলে আপনার কাজ ডান। সো এই হাউবজার্টস এর পজিশন ওয়ানে যে কানেক্টর গুলা, এগুলা পাবেন হচ্ছে এটু এর চ্যাপ্টার 7-8 এর দিকে, 7-8-9 ওই জায়গাগুলোতে গিয়ে। বাট এই থিওরিটা আপনাকে হচ্ছে বুঝে রাখতে হবে অলওয়েজ, কারণ অলওয়েজ আপনি অনেক কিছু পাবেন এই ধরনের জিনিসপত্রগুলো ব্যবহার করে, অনেক কিছু হচ্ছে পাবেন। এরপরে তাহলে আমরা এতক্ষণ যা কিছু দেখলাম এগুলো সবগুলাই ছিল কিন্তু হাউবজার্টস এর জন্য। তাহলে যদি সামারি করি, হাউবজার্টস এর দুই রকমের কানেক্টর হইতে পারে। একটা হচ্ছে নুল পজিশনের কানেক্টর। এই নুল পজিশনের কানেক্টর গুলোর ক্ষেত্রে কি হয়েছে, কোনো ডিস্টারবেন্স নাই, উডো সাথে আমরা সবগুলাকে হচ্ছে মনে রাখতে পারি। উন্ট আবা ওডা ডেন জোন্ডার্ন, এগুলা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতে পারি, আমাদেরকে কিছুই করতে হবে না, এমনিতে হচ্ছে মনে রাখতে পারি আমরা এগুলো ব্যবহার করে। এগুলার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। জাস্ট দুইটা সেন্টেন্সকে আমরা ঠুসটাস জোড়া লাগিয়ে দেব, আর কিছু হচ্ছে করতে হবে না। এরপরে পজিশন ওয়ানের কানেক্টর গুলোর ক্ষেত্রে কি হয়েছে, পজিশন ওয়ানের কানেক্টর গুলোর ক্ষেত্রে আমরা হাউজার্সটাকে শুরুতে রাখছি, প্রথম যেটা ছিল এটা, বাট সেকেন্ডে যেটা আছে সেটা যে ভার্বটা সেটাকে আগে বসাইলাম, দেন হচ্ছে সাবজেক্ট হচ্ছে বসাইলাম, এতটুকুই। শুরুতে ভার্ব, এরপরে সাবজেক্ট, এতটুকুই হচ্ছে আমাদের কাজ হাউজার্স নিয়ে। আমাদের এর পরের যে টপিকটা সেটা হচ্ছে নেভেনজার্স। এখন নেভেনজার্স কি জিনিস? নেভেনজার্স আসলে হচ্ছে হাউজার্স এর উল্টা। নেভেনজার্স হাউজার্স, খেয়াল করেন হাউজার্স কি জিনিস, যেটা হচ্ছে একটা স্বতন্ত্র বাক্য, যার নিজের স্বতন্ত্র হচ্ছে মিনিং থাকবে। আমরা এতক্ষণ ধরে যতগুলো সেন্টেন্স দেখছি ওগুলো একদম কমপ্লিট সেন্টেন্স। হাউজার্স মূল বাক্য, যেমন ইস গেইনস কি নো, এটা সম্পূর্ণ মিনিং আছে, আমরা অর্থ বুঝতেছি এটা কি হচ্ছে, সে কারোর উপর নির্ভর করতেছে না। কিন্তু নেভেনজার্স এর ক্ষেত্রে কি হয়েছে, ভাইল ইস সাইড হবে, কারণ আমার হচ্ছে সময় আছে। এখন এই কারণ বলে আমি কিন্তু ঝামেলা পাকাই ফেলছি, এখানে মিনিং টিনিং এখন ক্লিয়ার না যে কি হচ্ছে এখানের ভিতরে। সো এটাই হচ্ছে নেভেনজার্স। এখন সত্যি বলতে নেভেনজার্স ইজি, যদি আপনার ফর্মুলা ভালো লাগে, যদি আপনি ফর্মুলা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য নেভেনজার্স খুব ইজি। আর এই নেভেনজার্স টপিকটা আপনি এটুয়ে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এগুলাতে পাবেন, আবার বি ওয়ানে
পুরো বিওয়ান জুড়ে অনেকগুলা হচ্ছে নেভেনজার্স এর কানেক্টর থাকবে। তাইলে আমরা দেখি নেভেনজার্স এর ভিতরে হচ্ছে আমরা প্রবেশ করি এখন। এখন আমরা আসি নেভেনজার্স কি জিনিস। সর্বপ্রথমে এটা হচ্ছে নিজে নিজের মিনিং প্রকাশ করতে পারে না। আর এটাকে চেনার সব থেকে বড়সড় যে ওয়েটা সেটা হচ্ছে অলওয়েজ কনজুগেটেড যে ভার্বটা সেটা হচ্ছে বাক্যের শেষে থাকে। তাহলে চেনার উপায়, কনজুগেট ভার্ব সব সময় বাক্যের শেষে থাকে। কনজুগেটেড ভার্ব সব সময় বাক্যের শেষে থাকবে। এইটা দিয়ে আমরা সবটা হচ্ছে চিনতে পারবো। যে কোনো নেভেনজার্স চেনা সব থেকে সহজ ওয়েটা হচ্ছে কনজুগেটেড ভার্বটা সবসময় একদম বাক্যের শেষে থাকবে। আর যেগুলোতে বাক্যের শেষে থাকে না, যেমন এখানে দেখেন এই ঘুরে ফিরে সেকেন্ড পজিশনে যেগুলো আছে ওগুলো অবশ্য হচ্ছে আমাদের হবসার্স, কিছু বলার নাই এগুলো। আচ্ছা, এখন আমরা হচ্ছে কয়েকটা নেভেনজার্স এর কারণ, নেভেনজার্স এর যে কানেক্টর দেখে, হবসার্স এর যে কয়টা কানেক্টর দেখছিলাম এখন কয়েকটা নেভেনজার্স এর দেখে। নেভেনজার্স এর কানেক্টর গুলো একটু ইজি। একটা ফর্মুলা আপনাকে শুধু হচ্ছে মনে রাখতে হবে। শুরুতে হচ্ছে ভাইল। ভাইলের মিনিং হচ্ছে কারণ। এটা পাবেন হচ্ছে এডুয়ে চ্যাপ্টার 1-এ। এটা ডিটেলস ইউজ এই সে যা কিছু আছে আর এগুলোর সবগুলো ডিটেলস ইউজ টিউজ আছে, এগুলো আমরা থিওরি পড়তেছি রাইট নাও। এখনো বইয়ে টয়ে যায় না, এগুলো নিয়ে আরো কথাবার্তা হবে। মূল কি বলতে চাচ্ছে সেটা আমরা বুঝতেছি এখানে। তাইলে এটা নিয়ে আরো ডিটেলসে কথাবার্তা, এটা চ্যাপ্টার 1-এ। দেন ফাইল নিয়ে এরপরে নেক্সট হচ্ছে দাস। দাসের মিনিং হচ্ছে যে বা দ্যাট বলতে পারি আর কি ইংলিশে আমরা। এটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমরা এ টু চ্যাপ্টার 3-তে। এরপর নেক্সট কানেক্টর হচ্ছে ভেন। এটার মিনিং হচ্ছে যখন বা যদি। ইংলিশের হোয়েন বা ইফ। ইংলিশের হোয়েন বা ইফ এটাকে আমরা পাবো এ টু এর চ্যাপ্টার 4-এ। এই কানেক্টর এগুলো ডিটেলস আমরা তখন ওইখানে গিয়ে কাজ টাজ করবো। আমরা এখানে জাস্ট থিওরি বুঝতেছি যে কি হচ্ছে এখানে। এরপরে আমাদের আরো আছে, সেটা হচ্ছে ওপ। এটা, এটার মিনিং হচ্ছে কি না, হ্যাঁ নাকি না, কি নাকি না, এরকম একটা। এটা ঠিক আসলে কানেক্টর বলা যাবে না, বাট এটা পাবেন আপনি এটু চ্যাপ্টার 7-এ। এটা একটু ঝামেলা আছে, কথাবার্তা আছে এটা নিয়ে। ওকে। এরপর আপনি আরো কিছু পাবেন জিনিসপত্র, ওগুলো পাবেন হচ্ছে বিওয়ানে গিয়ে। যেমন হচ্ছে ডামিট, এটা মিনিং হচ্ছে যাতে করে বা এতে করে বা এইটা ব্যবহার করে এইটার মতো। এরপরে অভোল, এটাও পাবেন বিওয়ানে। অভোল মানে হচ্ছে যদিও, এটা পাবেন বিওয়ানে চ্যাপ্টার 1-এ। এগুলা পাবেন, এটা পাবেন বিওয়ানে চ্যাপ্টার 4-5-এ গিয়ে। এগুলো বিওয়ানে জিনিসপত্র, এগুলা আপনি আপাতত মিনিংটা দেখেন খালি। এরপরে আরেকটা হচ্ছে বেফুয়া, মানে হচ্ছে এর আগে বা তার আগে। এরপর হচ্ছে নাখডেম, মানে হচ্ছে এরপর। এটা আফটার দ্যাট, এটা অন্যরকম, এটা অন্য অন্য বিষয়বস্তু, এটা পাবেন বিওয়ানে চ্যাপ্টার 7-এ। এগুলা বিওয়ানের জন্য জাস্ট মিনিংটা একটু দেখলে দেখতে পারেন, যাতে ওইখানে গিয়ে অড না লাগে।
আচ্ছা, এখন এই ডামিট, অভল, বেফো এগুলোর কথা হচ্ছে ভুলে যান। এগুলা গণ হয়ে গেছে, চিন্তা করেন। দেখছেন, লিখছেন, নোট করছেন, এখন ভুলে যান এগুলোর কথা। এগুলো লাগবে না রাইট নাও। এখন আমরা হচ্ছে কয়েকটা সেন্টেন্স দেখি। শুরুতে হচ্ছে ভাইল দিয়ে আগে সেন্টেন্স লিখতেছি, এরপরে হচ্ছে ফর্মুলা দিচ্ছি আপনাকে। ফর্মুলা আপনি নিজে বানাতে পারবেন, প্যারা নাই। শুরুতে হচ্ছে ভাইল দিয়ে যদি হচ্ছে বলি, এর কমট নেক্সট, সে আসতেছে না। ভাইল মানে হচ্ছে কারণ, এর মিউডে ইস্ট, সে আসতেছে না কারণ সে ক্লান্ত। সে আসতেছে না কারণ সে ক্লান্ত। এখন বস, আমি একটু যদি খেয়াল করি, আমি যদি এখন জাস্ট এতটুকু যদি হচ্ছে বলি আপনাকে, আমি যদি এতটুকু বলি যে এর কম নেক্সট, এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে সে আসে নাই। আমি যদি আপনাকে হুট করে বলি যে সে আসে নাই, এটা কি সম্পূর্ণ কোনো বাক্য? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ বাক্য। এটা হচ্ছে সম্পূর্ণ বাক্য, আর হচ্ছে ক্লিয়ার মিনিং প্রকাশ করতেছে যে সে আসতেছে না। কিন্তু এর পরের দিকে যদি তাকায়, ভাইল এর মিউডে ইস্ট, কারণ সে ক্লান্ত। জাস্ট শুধু এই যে আমি এত যদি চিন্তা করি যে ভাইল এর মিউডে ইস্ট, কারণ সে ক্লান্ত, হুট করে যদি বলি যে কারণ সে ক্লান্ত, এটা কিন্তু স্পেসিফিক মিনিং নাই। তবু ক্লিয়ার হচ্ছে মিনিং আমরা পাচ্ছি না, সো এই জিনিসটা হচ্ছে নেভেনজার্টস। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স হচ্ছে লিখি। ইস ভার্টে, আমি ওয়েট করতেছি। কারণ ভাইল der বুস, কারণ বাসটা, নেক্সট দা ইস্ট, কারণ বাসটা সেখানে নাই বা বাসটা এখন হচ্ছে আসে নাই। আমি প্রথমে যদি বলি ইস ভার্টটা, আমি অপেক্ষা করতেছি, হ্যাঁ ওকে, আমি অপেক্ষা করতেছি। এটা ক্লিয়ার একটা বাক্য, কারণ আমরা জানি যে আমাদের একটা সেন্টেন্স মেক করতে আমাদের একটা হচ্ছে ভার্ব লাগে, একটা সাবজেক্ট লাগে, এটা সম্পূর্ণ উপাদান সবই হচ্ছে আছে, এটা ক্লিয়ার বাক্য। কিন্তু আমি যদি এদিকে তাকাই, ভাইল দ্য বুস নেক্সট দা ইস, কারণ বাসটা সেখানে নাই। হুট করে যদি বলে যে কারণ বাসটা সেখানে নাই, এর কোনো কিন্তু মিনিং নাই। কারণ বাসটা সেখানে নাই, এটা হুবহু কিন্তু মিনিং থাকতেছে না। তাইলে একটু যদি খেয়াল করেন, এখানে হলুদ কালি দিয়ে আমি যেটা মার্ক করছি, এই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের হাবজার্ডস, যেটাকে আমরা সহজে এইচএস বলতেছি। এখানে এটাও এইচএস, এখানে হচ্ছে এটাও এইচএস। আর সেকেন্ড যে অংশটা, এটা কিন্তু হচ্ছে নেভেনজার্স। আমাদের সেকেন্ড যে অংশটা, এটা হচ্ছে নেভেনজার্স, যেটাকে হচ্ছে আমরা এনএস দিয়ে লিখতেছি। সেকেন্ড যে অংশটা সেটা হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন আমরা হচ্ছে ফর্মুলাটা বের করি। এখানে আসলে কোড থেকে কি হয়েছে, আমাদের যে ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে আবার আগের মতো। আমাদের HS1 যেটা অবজার্ভ যেটা ছিল, ওটা চুপচাপ বসে যাবে। অবজার্ভসটা চুপচাপ হচ্ছে বসে যাবে। এর পরবর্তীতে আমাদেরকে বসাইতে হবে হচ্ছে নেভেনজার্সটা। শুরুতে আমরা হাউবজার্সটাকে হচ্ছে বসাই ফেলছি, এরপরে হচ্ছে আমরা নেভেনজার্সটাকে হচ্ছে বসাবো। সো আসল যে ফর্মুলা সেটা হচ্ছে আপনি হাউবজার্সটা বসানোর পরে একটা কমা দিতে হবে, দেন হচ্ছে কানেক্টরটাকে বসাইতে হবে। প্রথমে কানেক্টর, দেন আপনাকে হচ্ছে সাবজেক্ট বসাইতে হবে, দেন বাকি অংশগুলা বসানোর পরে ভার্ব যেটা আছে, কনজুগেটেড ভার্ব, সে চলে যাবে বাক্যের শেষে। এই পুরা জিনিসটাই হচ্ছে আসলে নেভেনজার্স।
দা দিয়ে এখানে হচ্ছে দেয়ারকে বোঝাচ্ছে। এই পুরো জিনিসটা হচ্ছে আসলে নেভেনজার্স কানেক্টরের পর থেকে। তাহলে শুরুতে হচ্ছে আপনার হাউজার্স থাকতেছে চুপচাপ, এরপর হচ্ছে আপনি কমা দিলেন, দেন কানেক্টর বসালেন, দেন সাবজেক্ট, দেন হচ্ছে রিমেনিং পার্ট, একদম বাক্যের শেষে হচ্ছে আপনার ভার্বটা। তাইলে শুরুতে আমরা এখানে যদি দেখি, এখানে আমাদের জন্য শুরুতে হাউজার্স দেয়া আছে, এই যে এর কম্প নেক্সট সেটা একটা হাউজার্স, কিন্তু এরপরে দেখেন নেভেনজার্স এর কানেক্টর ভাইল আছে। এরপরে হচ্ছে সাবজেক্ট, এখানে ডাবুস ছিল সাবজেক্ট, দেন এর ছিল হচ্ছে সাবজেক্ট, দেন দেখেন দুই জায়গাতেই আমাদের ভার্ব, কিন্তু যে ভার্বটা কনজুগেট হয়েছে সেটাকে আমরা হচ্ছে বাক্যের শেষে পাঠাই দিছি, যে ভার্বটা কনজুগেট হয়েছে ওইটা হচ্ছে বাক্যের শেষে। এটাই হচ্ছে আমাদের রুলস। তাহলে এই সেম ওয়েতে আপনি একটা বাক্যকে হচ্ছে জোড়া লাগান। আমি আপনাকে একটা হাউজার্স দিচ্ছি, একটা হচ্ছে নেভেনজার্স দিচ্ছি, আপনার কাজটা হচ্ছে দুইটা বাক্যকে এই ফর্মুলাটা অনুসরণ করে হচ্ছে জোড়া লাগানো। ভিয়া lernen, আমরা শিখতেছি। ভিয়া lernen, আচ্ছা আমরা নেভেনজার্স শিখতেছি। ভিয়া lernen নেভেনজার্স, আমরা নেভেনজার্স শিখতেছি। এটা হচ্ছে আমাদের হাউজার্স, এইচএস লিখলাম শর্টে। দেন এরপরে আমি একটা নেভেনজার্স দিচ্ছি, ভাইল। এখন নেভেনজার্স বানানোর ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে সেটা আপনাকে হচ্ছে মেনটেন করতে হবে। আমি এমনিতে রিঅ্যারেঞ্জ না করে দিচ্ছি, হ্যাঁ এদিক সেদিক করে দিচ্ছে। আমার মেইন বক্তব্য হচ্ছে আমরা নেভেনজার শিখতেছি কারণ আমাদের পরীক্ষা আছে। এখন আমি বাকিটা এদিক সেদিক করে দিচ্ছি, এটা বাকিটা আপনার দায়িত্ব। ভাইল হাবেন, দেন বলতেছি হচ্ছে টেস্ট। আচ্ছা আইন টেস্ট দিই, একটা পরীক্ষা। আচ্ছা আমরা হচ্ছে আজসয় প্রুফুং দিই, দেন টেস্ট করে দিলাম। দেখেন এই যে নেভেনজার্সটা এটাকে হচ্ছে আমি ওলট পালট হচ্ছে করে দিছি। এখন আপনার কাজ হচ্ছে এই ফর্মুলাটা অনুসরণ করে জোড়া লাগানো দুইটাকে। আমার সেকেন্ড পার্টের মূল বক্তব্য হচ্ছে কারণ আমাদের পরীক্ষা আছে, কারণ আমাদের এটু পরীক্ষা আছে। আমি আরো সহজ করে দিই, এখানে ভিয়া কিন্তু হচ্ছে সাবজেক্ট আর হাবেন হচ্ছে ভার্ব। এখন আপনার কাজ হচ্ছে just জোড়া লাগানো। একটু ট্রাই করুন তো ফর্মুলাটা অনুসরণ করে। ওকে, দেখেন এখানে খুব সিম্পল, আমরা জাস্ট ফর্মুলা অনুসরণ করবো, আমরা কষ্ট করব কেন? একদম সিম্পল। সেটা হচ্ছে ভিয়া lernen নেভেন জার্টস, এরপরে কে, এরপর হচ্ছে আমাদের কানেক্টর, দেন সাবজেক্ট, দেন রিমেনিং পার্ট। তাইলে ভাইল, যেহেতু সাবজেক্ট, ভাইল হচ্ছে আমাদের কানেক্টর, ভিয়া হচ্ছে সাবজেক্ট, ভাইল ভিয়া আজসয় টেস্ট ওটা প্রুফুং, আজসয় টেস্ট হাবেন, আমাদের কনজুগেটেড ভার্ব চলে যাবে একদম বাক্যের শেষে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। Wir lernen Nebensätze, weil wir Azoi-Test haben. এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সেম যে ফর্মুলাটা সেটা হচ্ছে বাকি কানেক্টর গুলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমরা ভাইল ছাড়া আরো দেখছিলাম কি, দাস ছিল, দাসের মিনিং হচ্ছে যে, ভেন এর মিনিং হচ্ছে যখন বা যদি, বলে সবগুলো একই কথা একই কাজ হবে।
আমি এখন আরো দিচ্ছি আপনাদেরকে, এখন আপনারা নিজেরাই হচ্ছে ট্রাই করেন। শুরুতে হচ্ছে ইস ডেঙ্কে, এটা হচ্ছে আমাদের হাউসজার্স দিয়ে দিলাম। এরপরে আমি আপনাকে কানেক্টর দিলাম হচ্ছে দাস, এরপর বললাম হচ্ছে ইস্ট, এরপর বললাম হচ্ছে এর, এরপর বললাম হচ্ছে নেট। এই জিনিসটা হচ্ছে আমাদের নেভেনজার্স। দাসের যে মিনিং সেটা হচ্ছে যে, তাইলে ইস ডেঙ্কে আমি চিন্তা করি বা আমি মনে করি যে সে ভালো, সে নেট, সে নাইস। এখন সেন্টেন্সটা দেখি, স্ট্রাকচার বিল্ড করেন তো, এই যে ফর্মুলাটা দিয়ে দেখি, বিল্ড করেন সবাই, ট্রাই করেন। ওকে, তাহলে আমরা কি করতে পারি? খুব সিম্পল। ইস ডেঙ্কে, ইস ডেঙ্কে, এরপরে কে? এরপর হচ্ছে আমাদের কানেক্টর, অবশ্যই এটাকে কমা দেওয়া লাগবে। ইস ডেঙ্কে দাস, ইস ডেঙ্কে দাস, দেন কে আসবে? আমাদের সাবজেক্ট। ইস ডেঙ্কে দাস এর নেট ইস্ট। আমি মনে করি যে সে ভালো, এই হচ্ছে ঘটনা এখানে। আমি মনে করি যে সে ভালো, আমি মনে করি যে সে ভালো, এই হচ্ছে আমাদের সেন্টেন্স। দেন আমরা হচ্ছে আরো একটা করি। ইস হোফে, এটা হচ্ছে আমাদের একটা হাউবজার্স, হাউবজার্স আমরা বসাইলাম। দেন আমরা বলতেছি দাস, তারপর বললাম হচ্ছে কমস্ট, দেন বললাম ডু, দেন বললাম মর্গেন। এটা হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন এই দুইটার হচ্ছে জোড়া লাগে দেখি, আমি আগের ফর্মুলা ব্যবহার করে। ইয়া, সো কারেক্ট অ্যান্সার কি হবে? আমরা জাস্ট আমাদের ফর্মুলা যেটা সেটা ফলো করব।
আমাদের ফর্মুলা যা ছিল ইস হোফে, দেন আমরা কমা বসাইলাম, দেন দাসকে বসাইলাম, দেন কে আসবে? আমাদের সাবজেক্ট। ইস হোফে দাস ডু, এরপর কি রিমেনিং পার্ট বসে আমাদের কনজুগেটেড ভার্ব বাক্যের শেষে। ইস হোফে দাস ডু মর্গেন কমস্ট, আমি আশা করতেছি যে তুমি কালকে আসবা। তাইলে কনজুগেটেড ভার্বটাকে জাস্ট শেষে নিয়ে নিছে। এই যে ফর্মুলা যেটা লিখছিলাম এটা, এ কোনো ব্যতিক্রম নাই। এরপরে আমাদের আরো একটা ছিল না, ভেন। ভেন একটু ঝামেলাযুক্ত, এটা নিয়ে আরো রিমেনিং কথাবার্তা বলবো হচ্ছে বি1 এর স্টুডেন্ট মেলা, ট্যাটু এর হচ্ছে চ্যাপ্টার 4-এ যখন যাবেন তখন কথাবার্তা হবে এটা নিয়ে। এটা দুইটা ভাবে হয়, এটা হচ্ছে হাউফজার্ডস থেকে শুরুতে বসায় করা যায় বা নেভিনজার্ডস থেকে শুরুতে বসায় করা যায়, বাট এত ঝামেলা আমরা আজকে যাব না। আমরা ইজি ভার্সনটা হচ্ছে নেব, ওই আমাদের এতক্ষণে যে ফর্মুলা সেটাই। ভেনের মিনিং কি? যখন বা যদি। ওকে, তাহলে দেখি আমরা একটা সেন্টেন্স লিখি। ইস বেজুখে ডিশ, আমি তোমাকে ভিজিট করব, আমি তোমার কাছে যাব বা আসবো। এটা হচ্ছে আমাদের এইচএস। দেন নেভেনজার্স থেকে আমি আগোছালো করে দিই, হাবে বলতে পারি, দেন সাইড বলতে পারি, দেন ইশ বলতে পারি, দেন ভেন বলতে পারি। এখানে ভেন হচ্ছে কানেক্টর, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন আপনার কাজ হচ্ছে একসাথে জোড়া লাগান। এই আগে যে ফর্মুলা বলছিলাম ওই জাস্ট ফর্মুলাটা ফলো করবেন। ফর্মুলাটা অনুযায়ী কি হবে, কনজুগেটেড ভার্ব চলে যাবে জাস্ট বাক্যের শেষে। ওকে, আমরা যদি হচ্ছে একসাথে কানেক্ট করি কি হবে? খুব ইজি। ইশ বেজুকে ডিশ, আমি তোমাকে ভিজিট করব ভেন, যখন বা যদি আমার সময় থাকে। ভেন ইশ সাইট হাবে, তাহলে দেখেন এখানে কনজুগেট ভার্ব মানে হচ্ছে হাবেনটা বাক্যের শেষে চলে গেছে। এই হচ্ছে ঘটনা। এরপরে নেক্সট, ইশ এসে পিৎজা, এটা হচ্ছে আমাদের হাবজার্স। দেন আবে হুঙ্গার ভেন ইশ, এই হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন এটাকে হচ্ছে আপনি জোড়া লাগান। ফর্মুলা ফলো করেন, দু একজনের ভুল দেখতে পাচ্ছি চ্যাট বক্সে।
ওকে, সো বেস্ট যে ভার্সনটা সেটা হবে ইস এসে পিৎজা ভেন ইস হুঙ্গার হবে। আমাদের কনজুগেটেড ভার্ব অলওয়েজ হচ্ছে বাক্যের শেষে যাবে। এরপরে আমরা আরো একটা ট্রাই করি। জি বেজুট ইরে ও মা, সে তার গ্র্যান্ড মাকে হচ্ছে ভিজিট করে বা তাদের কাছে যায় বা ভিজিট করে। হাট বাই জি ভেন। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের হবজার্স, সেকেন্ডটা হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন আপনি আপনার কাজটা করেন ফর্মুলা দিয়ে জাস্ট। ওকে, দেখেন একদম ইজি। জি বেজুকট ইরে ও মা ভেন জি ফাই হাট। যখন তার কাছে একটু সময় আছে, জাস্ট নেভেনজার্স এর রুলস আমরা ফলো করলাম। নেভেনজার্স এর রুলস ফলো করলাম, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এবার আমরা ছোট একটা জিনিস হচ্ছে দেখি। আচ্ছা, যদি আমাদের এই বাক্যগুলোতে যদি হচ্ছে মডেল ভার্ব থাকে তাইলে কি হবে? এটা একটা প্রশ্ন না? ইয়েস, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা মেরাজ ভাই, হাউবজার্স নিয়ে প্যারা নিতে হবে না। হাউবজার্স এর অনেকগুলো আমরা দেখছি। হাউবজার্স এগুলা লাগবেও না, এগুলা জাস্ট আপনি অতটুকু মনে রাখেন যে এখানে স্ট্রাকচারটা। হাউবজার্স নিয়ে টিল নাও আজ অব্দি কেউ কোনোদিন প্যারা খায় না, প্যারা খাইছে সব হচ্ছে নেভেনজার্স নিয়ে। হাউবজার্স অতটা ইম্পর্টেন্টও না, বলা দরকার বলছি, কিন্তু নেভেনজার্সটা কাজে লাগে। পুরো এটু জুড়ে ঘুরে ফিরে খালি নেভেনজার্স ওই বারবার আসবে, ঘুরতে থাকবে। এখন এখানে যদি হচ্ছে সেকেন্ড পজিশনে বা নেভেনজার্স যদি মডেল ভার্ব থাকে তাহলে আমরা কি করব? তাহলে কি হবে? একদম সিম্পল কথা। দেখেন আমাদের নেভেনজার্স এর রুলস কি? মেইন রুল হচ্ছে কনজুগেটেড ভার্ব সবসময় বাক্যের শেষে থাকবে। কনজুগেটেড ভার্ব সবসময় হচ্ছে বাক্যের শেষে থাকবে। এটা হচ্ছে আমাদের নেভেনজার্স এর রুলস। কনজুগেট ভার্ব অলওয়েজ হচ্ছে বাক্যের শেষে থাকবে, এটা আমাদের রুলস। আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি ইস ব্লাইবে সু হাউজে, আমি হচ্ছে বাসায় অবস্থান করতেছি, এই জিনিস হচ্ছে আমাদের অবজার্ভস। এরপরে ভাইল ইস মুজেন schlafen, এটা হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন আপনি এই বাক্যটাকে হচ্ছে গুছান। হ্যাঁ, আমাদের আগে রুলস ফলো করে গুছান। আমাদের এখানে যে রুলসটা সেটা হচ্ছে কি, কনজুগেটেড ভার্ব অলওয়েজ শেষে যাবে, যে ভার্বটা কনজুগেট হবে সেটা নেভেনজার্স অলওয়েজ শেষে যাবে। তাহলে আপনারা দেখি একটু কোড থেকে ভুল টুল করান, এরপরে বলি।
ওকে, চ্যাট বক্সে তো ভুল টুল কমই করছেন। ওকে, একটা কমন মিস্টেক, হ্যাঁ আচ্ছা, একজনের পাওয়া গেছে। আচ্ছা, আমরা দেখি একটু কি অবস্থা এখানে। এখানে সব থেকে বেস্ট যে ওইটা না, সেটা হয়তো এরকম হইতো যে, আচ্ছা আমি হাউজেটস তো সবাই বসাবেন, কিন্তু নেভেনজার্স একটা কাজ সবাই করবেন, যে ভাইল ইস মুজেন স্লাফেন। আচ্ছা, তাইলে আমরা এগুলাকে অবশ্যই কনজুগেট করব, তাই না? কনজুগেট করতে হবে না? ইস মুজেন হবে নাকি অন্য কিছু হবে? অবশ্যই পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? ভাইল ইস মুস হবে, অবশ্যই কনজুগেট করতে হবে। তাহলে ভাইল ইস মুস এর পরে কি করব? স্লাফেন। এ হচ্ছে কথা, ভাইল ইস মুস স্লাফেন। আচ্ছা, এবার এখানে তাকান, এই বাক্যের দিকে তাকান একটু। আমরা আসি এখানে, এই বাক্যটা ঠিক নাই, ভুল আছে, খেয়াল করুন। আমাদের প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমরা যখন দেখব একটা মডেল ভার্ব আছে, একটা বাক্যে মডেল ভার্ব আছে, একটা নর্মাল হচ্ছে ভার্ব আছে, তাহলে আসলে কে কনজুগেট হইতো আমাদের এর আগে? মনে আছে একটা নর্মাল ভার্ব আর একটা মডেল ভার্ব যদি একই বাক্যে থাকতো, এ1 চ্যাপ্টার 5 মনে করে দেখেন, অবশ্যই মডেল ভার্বটা কনজুগেট হইতো না? আর নর্মাল ভার্বটা বাক্যের শেষে থাকতো না? ইয়েস, নর্মাল ভার্বটা কনজুগেট হইতো, মডেল ভার্বটা বাক্যের শেষে যেত। কথা কি ঠিক? অ্যান্সার হচ্ছে না। অলওয়েজ মডেল ভার্বটাই কনজুগেট হইতো। বাক্যে কে কনজুগেট হইতো? মডেল ভার্বটা কনজুগেট হইতো, অন্য যে ভার্বটা আছে ওটা যেহেতু হচ্ছে বাক্যের শেষে। এখন নেভেনজার্স এর রুলসটা হচ্ছে যে ভার্বটা কনজুগেট হবে ওটাকে আমরা পাঠাবো বাক্যের শেষে। মানে এখান থেকে মোস্টটাকে আমাদের কাছে হচ্ছে একদম বাক্যের শেষে পাঠিয়ে দেওয়া। নেভেনজার্স এর রুলস এটা, যে যে ভার্বটা কনজুগেট হয়েছে সেটাকে আমরা হচ্ছে একদম বাক্যের শেষে পাঠাবো, যেই হোক না কেন তাকে আমরা বাক্যের শেষে জাস্ট পাঠাই দিব। এটাই হচ্ছে আমাদের কাজ। এটাই হচ্ছে আমাদের কাজ। তাইলে আমরা যদি সেই কাজটা করি, কি হবে আসলে? আমরা যদি সেই কাজটা করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে হাউবজেটস ওর মতো বসে যাবে। ইস ব্লাইবে সু হাউজে, এটা ঠিকঠাক আছে। দেন কমা বসাইলাম, ভাইল ইস, দেন কে, দেন হচ্ছে স্লাফেন আসবে এখানে, কারণ আমাদের কনজুগেট ভার্বকে আমরা নিজেরাই বাক্যের শেষে পাঠিয়ে দিচ্ছি। ভাইল ইস স্লাফেন মুস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে কনজুগেটেড যে ভার্বটা এটাকে আপনি বাক্যের শেষে পাঠাচ্ছেন। তাইলে মনে রাখেন, যদি মডেল ভার্ব থাকে তাহলে আমরা কনজুগেটেড ভার্বকে বাক্যের শেষে পাঠাবো। এটাই হচ্ছে রুলস এখানে। এটা নিয়ে বেশি প্যারা নেওয়া লাগবে না, এটার জন্য হচ্ছে এটু এর বই আছে প্র্যাকটিস করার জন্য। এটা রুলস হিসাবে মনে রাখবেন যে যদি মডেল ভার্ব থাকে তাহলে অবশ্যই যে ভার্বটা কনজুগেট হবে সেটাই চলে যাবে বাক্যের শেষে। এরপরে মাহমুদুল হাসান রাফি ভাই এতদিন পর যদি এসে বলেন যে ই হবে না, ই কেন হবে? মডেল ভার্ব না, এটা আমাদের মডেল ভার্বের কনজুগেশনটা অন্যরকম না? এমন চ্যাপ্টার 5 একটু ভালো মতো হচ্ছে রিভিশন দিন জিনিসটা। আচ্ছা, এটা একটা রুলস আমাদের। তাইলে এখন এটা করেন, ইস কমে স্পেট, এটা হচ্ছে আপনার হবজার্ভস, আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে বলতেছি মুস ইস ভাইল আর বাইটেন, এটা হচ্ছে আপনার সেন্টেন্স। এখন আপনি জাস্ট জোড়া লাগান।
একটু আগে যে রুলসটা বলছি সেটা কিন্তু একটু মনে রাখতে হবে। মডেল ভার্ব আর নর্মাল ভার্ব যদি থাকে, অবশ্যই মডেল ভার্বটাকে কনজুগেট করে হচ্ছে আমরা বাক্যের শেষে নিয়ে যাব। তাইলে কারেক্ট ভার্সন হবে ইস কমে স্পেট ভাইল ইস আরবাইটেন মুস। আমাকে মাস্ট কাজ করতে হচ্ছে। এরপরে নেক্সট ওয়ান, এটা আপনারা করবেন। ইস বিন গ্লুকলিশ মানে হচ্ছে হ্যাপি। ইস বিন গ্লুকলিশ সেটা হচ্ছে আমাদের প্রথম যে এইচএস বা হাউবজার্স সেটা। দেন ভাইল বললাম, কান বললাম, মুজিক বললাম, ওরেন বললাম, দেন হচ্ছে ইস বললাম। এখন বাকিটা করেন। ওকে, একদম সিম্পল অ্যান্সার, সেটা হচ্ছে ইস বিন গ্লুকলিশ, এরপরে ভাইল ইস মুজিক ওরগান কান। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে যে কোনো মডেল ভার্ব যদি থাকে অবশ্যই এই কাজটা করেন, যে যে ভার্ব কনজুগেট হবে সেটা হচ্ছে বাক্যের শেষে। আর এর পাশাপাশি একটা ছোট হচ্ছে একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি সেপারেবল ভার্ব থাকে, সেপারেবল ভার্ব কোনগুলা, ওই যে আনরুফেন, মিট কমেন, আইনকাউফেন, এগুলা, এ ধরনের ভার্ব গুলো যদি থাকে, এগুলা কনজুগেট হবে, কনজুগেট হবে কিন্তু আলাদা হবে না যদি নেভেনজার্স থাকে। কনজুগেট হবে কিন্তু আলাদা হবে না। মানে এটা কি, যেমন আনরুফেনটা আনরুফড হয়ে যাবে, আইনকাউফেনটা আইনকাউফে হয়ে যেতে পারে। হ্যাঁ, এগুলো হবে, বাট সে আলাদা হবে না সে যদি নেভেনজার্সে বসে। বাইসপিল দেখেন। আচ্ছা, বাইসপিল দেখবেন না, আপনারা করবেন যা বলছি সেটা। ইস গে রাউস, বস এখানে খেয়াল করেন, এটা কিন্তু হাউবজার্স, এই জিনিস কিন্তু হাউবজার্স, আর এখানে রাউস গেন, এটার মানে হচ্ছে বাইরে যাওয়া। হাউবজার্স নিয়ে আমাদের কোনো টানাটানি নাই, এটা যেমনি আছে তেমনি থাকবে। কত হচ্ছে নেভেনজার্স নিয়ে আমাদের, তাইলে নেভেনজার্স নিয়ে আমাদের যা করে সেটা আমাদের করতে হবে এখানে। ওকে, তাইলে এইচএস নিয়ে টানাটানি নাই। তাই আমার সেন্টেন্সটা হচ্ছে ভাইল ভাইল কাউফেন আইন ইস। এখন বাকিটা আপনার দায়িত্ব। এখন এটা হচ্ছে আমাদের নেভেনজার্স। রুলস কি, রুলস হচ্ছে সেপারেবল ভার্ব ভুলও সেপারেট হবে না। আমি তো করছি, এখন ঠিক করে লেখার দায়িত্ব আপনার, কিন্তু কনজুগেট হবে।
ওকে, রুলস অনুযায়ী কারেক্ট অ্যান্সার কি হবে? ইস গে রাউস ভাইল ইস einkaufe। আমি বাইরে গেছি কারণ আমি হচ্ছে কিছু কিনছি বা কিনতে চাই বা কিনতেছি, এরকম। এরপরে সেম আমরা আরেকটা হচ্ছে ট্রাই করি। ইস বিন গ্লুকলিশ, আমি হ্যাপি, দেন ভাইল ইস ফের্নজেন। তাহলে এটা হচ্ছে আমাদের এইচএস, এটা হচ্ছে আমাদের নেভেনজার্স। এখন আপনি জোড়া লাগান। ফের্নজেন মানে হচ্ছে টিভি দেখা। ওকে, ওকে, তাইলে দেখি আমরা। ইস বিন গ্লুকলিশ, দেন কমা, দেন ভাইল ইস ফের্ন জে। শুধুমাত্র এই জায়গাতে আসলে এটা সেপারেট হবে না। কখন? যদি নেভেনজার্সে থাকে তখন। ওকে, দেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা তো কয়েকটা ট্রাই করি। ইস বেকমে আইনে শ্লেষ্ঠ, নোটে, নোটে মানে হচ্ছে গ্রেট। আমি একটা খারাপ গ্রেড পাইছি বা খারাপ স্কোর পাইছি। এরপরে মিটার বাইটেন মানে হচ্ছে টাইল নেমেন করা, মানে অংশগ্রহণ করা একসাথে। নেক্সট ইস ভাইল, এখন জোড়া লাগান। এটা হচ্ছে নেভেনজার্স। ওকে, তাইলে আমরা যদি এখন করতে যাই কি হবে? ইস বেকমে আইনে শ্লেষ্ঠ নোটে ভাইল ইস নেক্সট মিটার বাইটে। ওকে, তাইলে আমি ভালো গ্রেড পাবো না বা পাইনি কারণ আমি টাইল নেমেন করি নাই ক্লাস। এরপর নেক্সট ওয়ান। ইস ফার্স্টে
নেভেনজার্স নেক্সট। আমি নেভেনজার্স বুঝি না, এটা হচ্ছে আমাদের এইচএস। এরপরে নেক্সট, ইস ভাইল ডি জুম ক্লাস ফেয়ারলাসন। ফেয়ারলাস আপনার জন্য কনজুগেটও করে দিলাম, কারণ আমি ক্লাস চুরি করছি বা ক্লাস করি নাই। এখন করেন। ওকে, সিম্পল। জাস্ট কি করব এখানে আমরা, আমাদের নেভেনজার্স থেকে যদি কারেক্ট এইচএস শুরুতে থাকতেছে, নেভেনজার্স কে যদি বসাই ভাইল ইস ডি জুম ক্লাসে ফেয়ারলাসে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট, ইস কান নেক্সট স্প্রেশন। আমি কথা বলতে পারি না। কাইনে ইস ভাইল হাউস অফ গার্বেন মাখে। এখন এটাকে করেন, এটা হচ্ছে আমাদের নেভেনজার্স। ওকে, তাইলে তো আপনারা স্বীকার করে নিলেন যে আপনারা বাসার কাজ করেন না, ওই জন্য হচ্ছে আপনার স্পিকিং ডেভেলপমেন্ট হচ্ছে না। নিজে নিজে কিন্তু লিখতেছেন চ্যাট বক্স এখন। এটা কোনো কথা হইলো? ওকে, সো কারেক্ট অ্যান্সার ইস কান ইস কান নেক্সট স্প্রেশন। আমি কথা বলতে পারি না। ভাইল ইস কাইনে হাউস অফ গার্বেন মাখে, দেন পুংট। এরপরে নেক্সট ওয়ান, ইস ভাইস ডি আন্টফোর্ড নেক্সট। ভাইস মানে হচ্ছে ভিসেন থেকে জানা, আমি জানি না। হ্যাঁ, নেক্সট যেহেতু বলছি আমি জানি না, ভাইস মানে জানা, অ্যান্ড ভোট মানে হচ্ছে অ্যান্সার, তাহলে আমি অ্যান্সারটা জানি না। এটা হচ্ছে আমাদের এইচএস। এরপরে ভাইল টিকটক ইস কোনো কিছু ওপেন করা, সো ওফ নেন থেকে। এটা নিজের জন্য কনজুগেট করে বসান।
ওকে, কারেক্ট অ্যান্সার কি হবে? এইচএস এইচএস এর জায়গায় থাকবে, দেন ভাইল ইস টিকটক ওফনে। ওকে, ইএন থেকে ইকে ইএন কাটিয়ে দিয়ে দেন হচ্ছে ই যুক্ত করে দিবেন। দেন লাস্ট ওয়ান, লাস্ট এন্ড ফাইনাল। এটা আমরা করছিলাম ইস ফার্স্ট নেক্সট, অলরেডি ডান এটা আমাদের। তাইলে এটা বলা যায় ইস হাবে আংস্ট, আমার ভয় লাগে। এটা হচ্ছে আমাদের এইচএস। দেন বলতে পারি আমরা ভাইল ফ্রাক্ট মিশ der der Lehrer। হ্যাঁ, এটাকে একটু ট্রাই করেন। লাস্ট ওয়ান, এখানে মেশ এটা হচ্ছে অ্যাকুজাটিভ, এটা এই মুহূর্তে প্যারানো লাগবে না, প্রপারলি বসান তাও চেষ্টা করেন। ওকে, কারেক্ট অ্যান্সার ich habe Angst weil der der Lehrer, কারণ এটা কিন্তু আমাদের সাবজেক্ট, এটা আমরা হচ্ছে বসাইলাম ফর্মুলা অনুসরণ করে। এরপরে মিশ, কারণ অন্য যেটা আছে সেটা তো আমাদের ভার্ব। weil der Lehrer mich fragt, কারণ টিচার আমাকে হচ্ছে প্রশ্ন করে, আমার হচ্ছে ভয় লাগে কারণ টিচার আমাকে প্রশ্ন করে। এই হচ্ছে এখানের বিষয়বস্তু।